বর্ষার দিনে ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, তাই তোমাদের সামনে আজ নিয়ে আসলাম এক নতুন রেসিপি, বেগুন দিয়ে ইলিশ মাছ। এই দেখো মশলাটা বেটে রেখেছি, গুঁড়ো মশলা। এখন ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলো ঠিক মতো ভাজা হবে। তেলটা গরম হওয়ার পরে ইলিশ মাছটা দিলে মাছটা ভেঙে যাবে। মাছটা ভাজা হচ্ছে, মাছটাকে এপিট ওপিট উল্টে নিচ্ছি। মাছগুলো দেখো কত সুন্দর লাল লাল হয়ে এপিট ওপিট করে ভাজছি। বর্ষার দিন ইলিশ আর বেগুন হলে জমে যায় খাওয়া। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি, তার মধ্যে উনুনে কড়াইতে ইলিশ মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো উঠিয়ে রেখেছি। এখন তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে হবে যাতে বেগুন পুড়ে না যায়। তার মধ্যে লবণ দিয়ে নিতে হবে। লবণ দিলে বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভালো হবে। ঢাকনা দিয়ে দিলাম যাতে বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, বেশি সময় লাগবে না, গ্যাসও বেঁচে যাবে। বেগুনগুলো ভাজা হচ্ছে, বেগুনগুলোর মধ্যে জল দিয়ে দিলাম। তার মধ্যে লবণ স্বাদ অনুসার। এখন যখনই ঝোলটা ফুটতে শুরু করবে তখনই মাছগুলোকে এক এক করে সুন্দর করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। অন করো। ওই যে ফ্ল্যাশ লাইট, ওই যে এটা, হ্যাঁ এটা ঠিক আছে। মনে রাখতে হবে মাছগুলো যদি ভাজা ভালো রকম না হয় কিন্তু মাছ ভেঙে যাবে, তাই বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। কাটবো।